সুপ্রভাত বন্ধুরা, আজ 25 ডিসেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কেন বারবার মুসলমানদের টার্গেট করে উচ্ছেদ করা হচ্ছে? মুসলমান পরিবারদের উপর কেন এত আক্রোশ? উচ্ছেদের জন্য গড় খালি করার নোটিশ দেওয়ার পর এবার বরাকে উচ্ছেদিতদের হাহাকার। এ নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। বরাকে উচ্ছেদের নোটিশ জারি হওয়ার পর এবার ভুক্তভোগীদের পাশে দাঁড়ালেন বিধায়ক। হাইলাকান্দির 522টি পরিবারকে দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিশ। গারমুরা সংরক্ষিত বনাঞ্চলের দামচড়া অঞ্চলে এবার উচ্ছেদের আতঙ্ক। একসঙ্গে 522টি পরিবারকে দেওয়া হয়েছে গড় খালি করার নির্দেশ। এবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। তিনি বলেন, বরাকে কেন বারবার মুসলিমদের টার্গেট করা হচ্ছে? মুসলিম পরিবারদের উপর কেন এত আক্রোশ মুখ্যমন্ত্রীর? মুসলমানদের বাদ দিয়ে বাকি সব ডিভোটারদের দেওয়া হবে ভারতীয় নাগরিকত্ব। কোন কোন ধর্মের ডিভোটারদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে তা স্পষ্ট ভাষায় বলে দিলেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। তিনি বলেন, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে জীবন এবং ধর্ম রক্ষার জন্য ভারতে এসেছিলেন নিপীড়িত লোকেরা। নিপীড়িত ও মুসলমান মানুষদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলতে থাকা ডিভোটার মামলা এবার প্রত্যাহার করা হবে। অসমে মুসলমানের সাথে সাথে হিন্দু, শিখ, পার্সি, জৈন, খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মাবলম্বীর মোট 94,477 জনের ডিভোটার আছেন। এই সকলের মধ্যে মুসলমানদের বাদ দিয়ে বাকি সব ডিভোটারদের প্রদান করা হবে ভারতীয় নাগরিকত্ব। অসম স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যাবে, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, বর্তমানে রাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়ছে। তা বর্তমানে সংখ্যা প্রায় 40%। তার আশঙ্কা, এই সংখ্যা আরও মাত্র 10% বৃদ্ধি পেলে অসম স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মঙ্গলবার একটি সরকারি অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। হিমন্ত বিশ্ব শর্মা আরও দাবি করেন, আসামে জনসংখ্যার 40% বাংলাদেশি বংশোদ্ভূত। যদি এটি আরও 10% বৃদ্ধি পায় তাহলে আমরা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হব বাংলাদেশে। তিনি বলেন, এই কারণেই গত 5 বছর ধরে এই বিষয়টি নিয়ে সতর্ক করে আসছেন তিনি। চলতি মাসের শুরুতেই বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসান আবদুল্লার এক মন্তব্য নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেখানে তিনি বলেন, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে ঢাকার উচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে রাখা এবং ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সহায়তা দেওয়া। ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার বিষয়ে সাম্প্রতিক সেই বক্তব্য ঘিরে এর আগেও কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এই ধরনের হুমকি ভারত সহ্য করবে না। তার দাবি, বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিতে থাকেন তাহলে দিল্লি আর বেশি দিন চুপ থাকবে না। বাংলাদেশে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীদের উপর মৌলবাদীদের পাশবিক নির্যাতনের ঘটনাকে সামাজিক মাধ্যমে সমর্থন করা আরও এক যুবককে গ্রেফতার করল অসম পুলিশ। গৌরীপুর পুলিশ বুধবার ধুবড়ী জেলার গৌরীপুরের বানিয়ামারি 6 খণ্ড গ্রাম থেকে বাবুল হোসেন নামের এক তথাকথিত ইউটিউবারকে গ্রেফতার করেছে। জানা গেছে, সম্প্রতি বাংলাদেশে এক হিন্দু যুবককে গাছে হাত পা বেঁধে অত্যন্ত নির্মমভাবে জীবন্ত পুড়িয়ে মারার এক নৃশংস ভিডিও ভাইরাল হয়। গোটা বিশ্ব যখন এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে, সেই সময় বাবুল হোসেন ওই হিংসাত্মক ঘটনার সমর্থনে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করেন। বাবুল হোসেনের এই উস্কানিমূলক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কার্যকলাপ গৌরীপুর পুলিশের নজরে আসতেই পুলিশ তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এর আগে মঙ্গলবার রঙ্গিয়া এবং হাইলাকান্দি জেলা থেকে আরও 2 যুবককে গ্রেফতার করা হয়। 1 মাসের মাথায় আবারও রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 17 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার অসম সফরে আসবেন। এদিন তিনি কাজিরঙ্গা এলিভেটেড করিডোরের আধারশিলা স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে।
আগামী 17 জানুয়ারি একদিনের অসম সফরে আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিন বেশ কয়েকটি কার্যসূচি না থাকলেও বিশেষ কয়েকটি কার্যসূচি থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পশ্চিম কার্বি আংলংয়ের পরিস্থিতি এখনও ভয়াবহ। বহিরাগতদের উচ্ছেদের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখনও চূড়ান্ত হিংসাত্মক রূপ নিয়েছে এবং মঙ্গলবার এক প্রতিবন্ধী বাঙালি যুবককে আন্দোলনকারীরা জীবন্ত পুড়িয়ে মেরেছে। এছাড়া পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে এক প্রতিবাদকারী এবং স্থানীয়দের আক্রমণে গুরুতরভাবে জখম হয়েছেন আইজিপি অখিলেশ কুমার সিং এবং অন্তত 38 জন পুলিশ এবং সুরক্ষা বাহিনীর লোকেরা। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে অতিরিক্ত বাহিনী আনা হয়েছে। এদিকে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। এর জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, খেরনি বাজার সংলগ্ন এলাকায় বিক্ষোভকারীদের একটি দল একটি দোকানে আগুন লাগিয়ে দেয়। সেই সময় দোকানের ভিতরেই আটকে পড়েন 25 বছর বয়সের যুবক সুরজ দে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে তিনি পালাতে পারেননি। আগুন নেভানোর পরে দমকল কর্মীরা তার দগ্ধ দেহ উদ্ধার করেন, যদিও পুলিশ প্রথমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। গত 2 দিন থেকে রাজ্যে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে শীতের দাপট, বাড়ছে উত্তরে হাওয়ার দাপট। বর্তমানে যে পশ্চিমী ঝঞ্ঝাটি রয়েছে সেটিও সরে যাবে, ফলে ঠান্ডার অনুভূতি আরও বৃদ্ধি পাবে। বড়দিনের পর তাপমাত্রায় বিশেষ হেরফের ঘটবে। আগামী 2-1 দিনের মধ্যে আরও 2-3 ডিগ্রি কমে যাবে তাপমাত্রার পারদ। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে রাজ্যের সমগ্র জেলাগুলিতে। গাছে কাঁঠাল গুফে তেল কংগ্রেসের। গান্ধী পরিবারের তনয়া প্রিয়াঙ্কা গান্ধীকে পরবর্তী লোকসভা নির্বাচনে দলের প্রধানমন্ত্রী মুখ করার দাবি উঠছে। আর সেই দাবিতে শিলমোহর চাপিয়েছেন সোনিয়া গান্ধীর একমাত্র জামাতা রবার্ট বডরা। এমনিতেই বিদেশে গিয়ে রাহুল গান্ধীর ভাষণ নিয়ে বিজেপি উপহাস করে বলেছে, বিরোধী দলনেতার নাবালকত্ব এখনও কাটেনি। তার উপর গত বছর বিপুল আসনে এনডিএ সরকার গড়ার পর 2029 সালের লোকসভা ভোটে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঠিক করা নিয়ে তুয়াজ করে মজা করেছে বিজেপি। কংগ্রেস এমপি ইমরান মাসুদের নতুন আবদার, প্রিয়াঙ্কা গান্ধী বডরা পরবর্তী লোকসভা ভোটে দলের প্রধানমন্ত্রী মুখ হতে পারেন। সেই সুরে সুর মিলিয়ে রবার্ট বডরাও বলেন, দেশের প্রতিটি কোণা থেকে এই একই দাবি ছড়াও হচ্ছে। সকলেই চাইছেন প্রিয়াঙ্কা সামনের সারিতে এগিয়ে আসুন। এমনকি সাধারণ কংগ্রেসিরা এও চাইছেন যে আমিও রাজনীতিতে আসি। এমনই বলেছেন রবার্ট বডরাও।